নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। দেখো কত সুন্দর একটি ফল, টুকটুকে লাল, গাছের মধ্যে এইভাবে ঝুলছে। কত সুন্দর লাগে দেখতে এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল, টক মিষ্টি স্বাদের। ছাদ বাগানে এটি খুব সুন্দরভাবে হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে। এখনো দেখো চারিদিকে প্রচুর ফুল, এই সময় প্রচুর পরিমাণে কিন্তু ধরে। এই গাছটি ভীষণই ভালো, ফলনও ভীষণ ভালো, পুষ্টিগুণ প্রচুর পরিমাণে। এই ফলের গাছ তোমরা ছাদে অবশ্যই লাগাতে পারো, সবার ভালো লাগবে। এই যে গাছে টকটকে লাল, কি সুন্দরভাবে ধরে আছে, দেখতেও ভালো লাগে, পাখিতেও খায়। এখন চারিদিকেই কিন্তু এইভাবে লাল লাল ফল ঝুলছে। আজ এই ফলগুলো পেকে গেছে, এই ফলগুলো তুলে ফেলবো। এই যে দেখো কত সুন্দর টকটকে একটি ফল। এই অবস্থায় খেতে টক মিষ্টি স্বাদের হয়। এই যে গাছে এখন প্রচুর পরিমাণে ফুল এবং কাঁচা কাঁচা ফলও আছে। এই যে এগুলো পাকছে, সবে পাকছে, আবার সবুজ ফলও আছে। প্রচুর পরিমাণে ফুল, এই যে কাঁচা ফল, এই রকম গাছের পাতা সবুজ আর ফলও এই অবস্থায় সবুজ। একটু খুঁজে পেতে মুশকিল হয়, যখন পাকে তখন বুঝতে পারি যে এই তো ফল। এই যে সবুজ এখনো প্রচুর আছে, আর এই সময়টাতেই বেশি পরিমাণে হয়। এই যে ফলগুলো, আমি পাকা ফলগুলো পেরে নিচ্ছি। এই যে দেখো ফলগুলো কত সুন্দর, প্রায় মাঝে মাঝেই গাছ থেকেই পেরে পেরে আমরা এখানেই খাই, ভালো লাগে এবং গুণাবলীও প্রচুর, প্রচুর ধরে, এখনো প্রচুর পরিমাণে কিন্তু আছে। তো একটু পাকলেই তারপরে তুলবো। আর গাছের গোড়ায় একটু চুনের জল দিলে ফল কিন্তু বেশ একটু মিষ্টি হয়ে আসে। আর এই রকম একটু কালচে লাল অবস্থায় ফলগুলো পাকতে হবে, তাহলে টকটা কম থাকবে, মিষ্টির পরিমাণটা বেড়ে যায়।